জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী এবং সন্ত্রাস বিরোধী একই সাথে ডেভিল অ্যান্ড টু মানে অর্থাৎ সামগ্রিক অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা শুরুতেই বিভিন্ন যারা এখানকার আলোচিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন সময় বিশৃঙ্খল তৈরি করে তাদের বাসায় বাসায় হানা দিয়েছি। হানা দেওয়ার পরে তো আমাদের উপস্থিতি টের পাওয়ার পরেও মানে আলোচিত যারা তারা হয়তো পালিয়ে চলে গেছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া যে আমাদের সামগ্রিক প্রচেষ্টায় আমরা 9 জন বিভিন্ন অপরাধের সাথে যুক্ত তাদের আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের বাসা বাড়িতে আমরা অভিযান করে দেখেন আমরা সকালে হচ্ছে এখানে প্রায় 5 ব্যাগ আর এখন আবার নতুন 5 ব্যাগ ইনটেক, মোট 1 মন গাঁজা অর্থাৎ 40 কেজি গাঁজা ইনটেক গাঁজা আমরা উদ্ধার করেছি। আর এখানে এই যে লুজ গাঁজা প্রায় 500-র মতো, ওই যে ছোট ছোট পুরিয়া বলে আর কি, 50 থেকে 100 টাকা করে বিক্রি হয়। এরকম এই যে ইনটেক গাঁজা নিয়ে আসে, এরকম এই যে এরকম ওই কি বলে পুরিয়া পুরিয়া করে, হ্যাঁ, তারা হচ্ছে যে বিক্রি করে। পাশাপাশি আমরা ওই যে অভিযান করে 12টা চোরাই মোবাইল, যে বিভিন্ন সময় যে ছিনতাই হয় বা মোবাইল চুরি হয়, এরকম 12টা চোরাই মোবাইল উদ্ধার করেছি এবং ছিনতাইয়ের কাজে যুক্ত 2টা সামুরাই মানে বড় চাপাতি, সেটা আমরা উদ্ধার করেছি। কিছু ছোট ছোরা উদ্ধার করেছি। গাঁজা পরিমাপের কয়েকটা মেশিন, সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পুলিশ, র্যাব সহ যৌথ বাহিনী সামগ্রিক অভিযানের ফলে যে আতঙ্কের নগরী ছিল মোহাম্মদপুর, সেই মোহাম্মদপুরের জনমনে কিন্তু এখন স্বস্তিটা অনেকটাই এসেছে। সেটা আপনাদের বিভিন্ন সংবাদ প্রকাশের মাধ্যমে ইনশাল্লাহ ফুটে ওঠে। পাশাপাশি যে জেনেভা ক্যাম্প নিয়ে মানুষের মনে যে এক ধরনের আতঙ্ক ছিল, একটা অজানা রহস্য ঘেরা জেনেভা এই ক্যাম্পে একসময় ঢোকা যেত না, বেরোয়া যেত না, মানুষের কাছে সবসময় একটা গোলকধাঁধা ছিল, সেইটা আমরা ইনশাল্লাহ ভাঙতে সক্ষম হয়েছি এবং আমরা এখন নিয়মিত এখানে আসি, অভিযান করি। আমরা এখানে যারা অপরাধের সাথে যুক্ত তাদের আমরা ধরে নিয়ে যাই, বিজ্ঞ আদালতে সোপর্দ করি। এই যে গাঁজা সহ বিভিন্ন মাদক, ইয়াবা, ফেন্সিডি, হিরোইন, এগুলো আমরা নিয়মিত উদ্ধার করি, ছিনতাইকারীকে ধরি এবং আপনারা দেখলেন যে চোরাই মোবাইল উদ্ধার করেছি। এটা আমাদের অব্যাহত সাফল্যের একটা উদাহরণ। আজকে পুলিশ, র্যাব বা আর্মিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কেউ এখন পর্যন্ত টিকে থাকতে পারে নাই। সবাইকে ওই 14 শিখের মধ্যে যেতে হয়েছে, হ্যাঁ, আইনের আশ্রয় হাতে তাকে বন্দী হতেই হয়েছে। তো তারপরেও এখন মুশকিল হলো যে জেনেভা ক্যাম্পের চেয়ে জেলখানার পরিবেশ ভালো। এটা একটা দুঃখের বিষয় যে জেনেভা ক্যাম্পের চেয়ে জেলখানার পরিবেশ ভালো হওয়াতে তাদের কাছে আসলে বারবার জেলে যায়। যে দেখলেন না, একজন বললো যে ভাই আমার তো থানায় 13-14 বার আছে, ছবি ওইখান থেকে তুলে নেন, আর কষ্ট করে ছবি তুলবেন কেন? তো এখন তাদের যখন চিন্তাধারা এরকম হয় যে জেলে যাওয়া আর আসা দুধ ভাতের মতো, তখন আসলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এখানকার যদি সামগ্রিক পরিবেশ, জীবনযাত্রার মান ভালো হয়, তাহলে দেখবেন এরা ইচ্ছা করে অনেকে আর অপরাধের সাথে যুক্ত হবে না। আমরা তো চাই অপরাধ মুক্ত করা, অপরাধীকে শাস্তি দিয়ে তো আমাদের মূল উদ্দেশ্য না। আমরা চাই যে সমাজে অপরাধী তৈরি না হোক, সে জনসম্পদে তৈরি হোক, জনসমস্যায় তৈরি না হোক, এটা আমাদের মূল লক্ষ্য। আমরা এইটাতে কাজ করতে চাই ইনশাল্লাহ।